এই যে আহসান এর ব্যাখ্যায় তফসিরে রুহুল মানিতে চারটা অর্থ করেছেন। এক নম্বর অর্থ করেছেন, যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে সে তার জিন্দগির যত আমল করবে আমলের সমপরিমাণ ইখলাস থাকবে। আমলের সমপরিমাণ কি থাকবে ভাই? ইখলাস থাকবে। দ্বিতীয় নম্বরে তার ইখলাস, নিজেকে ইমানদার দাবি করবে ঠিক আছে, কিন্তু তার ইখলাসও থাকবে না, আমলও থাকবে না। আমল তো নাই, কেউ নাই, ইখলাসও নাই। তৃতীয় নম্বর হইতেছে তার আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না, আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না। চতুর্থ নম্বর হইতেছে ইখলাস থাকবে কিন্তু আমল থাকবে না। এই সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আহসানের ব্যাখ্যায় কয়টা অর্থ লিখেছেন, ব্যাখ্যা করেছেন তাফসীরে রুহুল মানিতে? চারটা অর্থ করেছেন। এক নম্বর ব্যাখ্যা কি করেছেন? আমলও থাকবে, সমপরিমাণ ইখলাসও থাকবে। আমলও থাকবে